প্রশ্নে বলা হয় যে 60 জনের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। ঠিক আছে, তো এটি মূলত হচ্ছে 24তম বিসিএস যেটা হচ্ছে বাতিল হয়ে গেছিল সেই পরীক্ষা আসছিল, এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এবং বিভিন্ন পরীক্ষা, এবং এই টাইপের প্রশ্নগুলোই মূলত হচ্ছে প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রথমে কি করব, এই সমাধানটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 60 জনের মধ্যে ফেল করেছে 42 জন, প্রশ্নে আবার চাইছে কিন্তু যে পাশের হার কত। ঠিক আছে, ফেলের হার চাই নাই, ফেলের হার চাইলে তো আমরা বলতাম যে 60 এর মধ্যে 42 জন অতএব 100 এর মধ্যে কত। ঠিক আছে, কিন্তু যখন এখানে বলছে যে 60 জনের মধ্যে 42 জন ফেল করেছে, চাইছে পাশের হার, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 60 থেকে 42 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 18, বিয়োগ করলে পাবো আমরা 18। তো পাশের হার চাইছে, তাহলে এই 60 জনের মধ্যে যদি আমাদের 18 জন পাস করে, তাহলে 100 জনের মধ্যে কতজন পাস করে সেটা আমাদের বের করতে হবে, তাই না? 100 জনের মধ্যে পাস করে কতজন সেগুলো বের করতে গেলে আমাদের এই 18 সাথে 100 গুণ করতে হবে। 100 যদি আমরা গুণ করি আর 60 দিয়ে ভাগ, ঠিক আছে, 60 দিয়ে ভাগ, তাহলে শূন্য শূন্য কাটে দিলাম, আর 3 6 18, ঠিক আছে, 3 তো 3 10 30, অর্থাৎ এই যে 30 আসলো, এই 30% হচ্ছে মূলত পাশের হার হবে। ঠিক আছে, এবং অর্থাৎ এই যে গ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। আর যদি বলা হয়তো যে 60 জনের মধ্যে 42 জন ফেল করছে, তাহলে শতকরা কত, তাহলে আমরা ডিরেক্টলি করতাম যে 60 জনের মধ্যে 42 জন, অতএব 100 জনের মধ্যে 42 গুণন হচ্ছে 122 হচ্ছে 60, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসতো আর কি ফেলের। ওকে, কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে পাশের হার কত। ওকে, এই প্রশ্নে বলা হয়েছে 40 জন প্রার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ মানে ফেল করেছে, এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত। ঠিক আছে, তো ঠিক একই ব্যাপার, 40 থেকে যদি আমরা 16 জনকে বিয়োগ করি তাহলে পাবো মূলত আমরা হচ্ছে 24 জন। ঠিক আছে, এই 24 জন পাবো 24-এর সাথে, এখন শতকরা বলছে মানে কি 24-এর সাথে আমরা 100 গুণ করব। ঠিক আছে, 100 গুণ করব বাই হচ্ছে এই যে 40 জনের মধ্যে, তাহলে 40 দিয়ে ভাগ করব, তাহলে এখানকার শূন্য কাটিয়ে দিলাম, 4 6 24। ঠিক আছে, 6 6 10 60, রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 60%। ঠিক আছে, এটি কিন্তু সহকারী প্রাথমিক বিদ্যালয়ের 12 সালের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নে এটা আসছিল। এই প্রশ্ন বলছে একটি পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 15 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণের হার কত। ঠিক আছে, তো এটা এই যে হেল্প আমি দিয়ে রাখছি যে 60 জনের মধ্যে 15 জন যদি ফেল করে তাহলে পাস করছে 45 জন, তাহলে 45-এর সাথে আমরা 100 গুণ করব, ভাগ হচ্ছে 60, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 75%, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বরটি। ওকে, একদম সিম্পল। যদি আমার এই নিয়মটি বা শর্টকাট নিয়মটি বা এই বেসিক নিয়মটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নে বলা আছে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত। রাইট অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবেন।